এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা। আমরা জাতীয় স্মৃতিসৌধের সামনে। আমাদের গন্তব্য হলো সাটুরিয়া জমিদার বাড়ি। আজকে ওখানে ঘুরবো, আপনাদেরকে দেখাবো, জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখাবো। চলুন দেখা যাক। আমরা নবীনগর থেকে বাসে উঠছিলাম, এখন আমরা কালামপুরে এসে পৌঁছাইলাম। আমরা কালামপুর স্ট্যান্ডে আসলাম। এখন ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে ও পাশে সাটুরিয়া জমিদার বাড়িতে যাব। আপনাদের সাথে সেখানে দেখা হচ্ছে। আমরা অটোতে উঠলাম, অটোতে করে ওই কালামপুর বাজার যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, প্রচুর জাম, কারণ আজকে হাটের দিন। কালামপুর বাজারে হাট, গরুর হাট না আজকে গরুর হাট, এজন্য প্রচুর জাম। আমরা অর্ধেক রাস্তাতে নামলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা কালামপুর বাজার থেকে সিএনজিতে উঠলাম সাটুরিয়ার উদ্দেশ্যে জমিদার বাড়ি। আমরা ইতিমধ্যে নবীনগর থেকে কালামপুর থেকে কালামপুর বাজার, তারপর সিএনজিতে করে সাটুরিয়ার উদ্দেশ্যে। আশেপাশে গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর, মনোমুগ্ধকর, সবুজে ঘেরা প্রকৃতি। অধিকাংশ জমি ধান ক্ষেত, বিভিন্ন ফসল রোপণ করা হয়। চারিদিকে সবুজে সুসজ্জিত। রাস্তার দু সাইডেই সবুজে ঘেরা অপরূপ দৃশ্য, যা চোখকে জুড়িয়ে দেয়, মনকে প্রশান্তি দেয়। মনোমুগ্ধকর, চার্মিং, বিউটিফুল নেচার। আমরা নবীনগর থেকে মূলত বাসা থেকে রওনা দিচ্ছি 9:30 বা 9:40 দিকে। নবীনগর যখন পৌঁছাই 10:05 বাজছিল, এবং এখন বাজে হচ্ছে অলমোস্ট 11টা। তার মানে আমরা নবীনগর থেকে কালামপুর বাজার ক্রস করলাম। প্রায় 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। আমরা আপনাদের জানাবো জমিদার বাড়ি যেতে কত সময় লাগে, এবং আপনাদের অপরূপ দৃশ্যগুলো আজকে দেখাবো। অবশেষে আমরা আসলাম জমিদার বাড়িতে। বালিয়াটি সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, যে পাশেই পুকুর, বিশাল এক পুকুর। আমরা এখন আমরা টিকিট কাটিনি, ভিতরে ঢুকবো, আপনাদেরকে ভিতরটা দেখাবো। টিকিটের মূল্য 30 টাকা, আর টিকিটের মূল্য পার পারসন 30 টাকা। ওকে, আমরা ভিতরে দেখাচ্ছি। ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না? ভাই, ক্যামেরা নিয়ে কি ঢোকা যাবে না? না, আমরা শুধু যে একটু আমাদেরই করবো, বুঝলেন? ভিতরে তো অনেকে ফোন দিয়ে করে, এর আগে আসছিলাম। পরে কেমনি ঢুকি? দুঃখজনক ব্যাপার, আমাদের ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। এখানে নাকি নিয়ম হয়েছে যে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ। আমরা
ক্যামেরা রাইখাও ঢুকতে পারতেছি না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে ভিতরে আর যাওয়া হবে না। এটা খুবই দুঃখজনক, অনেক দূর থেকে আসছিলাম, আমাদের আজকে আর ঢোকা হলো না। এই যে আপনারা বাহির থেকে দেখেন, এই যে। না, তার তো কিছু করার নাই, যদি ঢুকতে না দেয়। পাশেই মাদ্রাসা ভবন, না স্কুল ভবন, দাখিল মাদ্রাসা। ও দাখিল মাদ্রাসা। জমিদার বাড়ির পাশেই বিশাল পুকুর, কয়েকটা পুকুর এখানে, আপনাদেরকে আগে একটা দেখাইলাম, এই যে পাশেই আরেকটা। মূলত জমিদাররা এখানে গোসল করতে হয়। না, এখানে পুকুর তখনকার সময় এই পুকুরের ইয়া ছিল, তখন তার কারেন্ট বা মোটরের যুগ ছিল না, তখন খুবই ঘন ঘন পুকুর। সেই প্রাচীন আমলের পুরনো বাড়িঘর, চারিপাশে গ্রাম্য পরিবেশ এবং গাছপালায় সজ্জিত পুরো গ্রাম বা এলাকা। এটা বালিহাটি জমিদার বাড়ির পাশের এলাকা বা গলি। সামনে যায়, আমরা আনফর্চুনেটলি ঢুকতে পারি নাই, ক্যামেরা নিয়ে ঢোকা নাকি অ্যালাউ না। আমরা পাশা এলাকায় আসলাম। পুরোটাই ভালো, একদম নিচে খাবি। হ্যাঁ হ্যাঁ, এখানে হয় মনে হয় হিন্দু এলাকা এটা সাধারণত। এই জমিদার বাড়ি যে নির্মাণ করছিলেন জমিদার গোবিন্দরাম সাহা, তিনি 1800 শতকে এই এলাকা আসে এবং তিনি লবণ ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা এতটাই প্রসারিত হয় যে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত হয়। তার ছিল 4 পুত্র, গোবিন্দরাম সাহা, গোপালরাম সাহা, আনন্দরাম সাহা আর হলো পঞ্জিত রাম সাহা। এই ছিল 4 পুত্র। তখনকার সময় শিক্ষার প্রসারে খুবই অগ্রগতি ছিল, শিক্ষার প্রসারটা। তার অবদান ছিল অগ্রগতি। তার অবদান খুবই লক্ষণীয় ছিল। এখানে মুসলমানের চাইতে হয়তো হিন্দু অধ্যুষিত একটা এলাকায়, হিন্দুরাই বেশি বসবাস করে এখানে। আমরা একদম ভিতরে চলে আসি। এই ছিল বালিহাটি জমিদার বাড়ির ইতিহাস। আপনারা একবার ভাবুন, তখনকার দিনেও এই ইটগুলো ছিল, সেই স্মৃতি বয়ে নিয়ে যায় এবং এই এলাকাটা ছিল আমি আপনি এক সময় থাকবো না, এটাই চিরচারিত নিয়ম। পৃথিবী তার নিয়মে চলবে, আমি আপনি 2 দিন আগে পরে থাকবো না। ভাবলেই অবাক লাগে, এই রাস্তা দিয়ে এই জমিদাররা চলতো, জমিদারের বন্ধু বান্ধব, তার ফ্যামিলি পরিজন চলাফেরা করত। আমরা সেই রাস্তা দিয়ে, সেই মাটি দিয়ে হাঁটতেছি, সেই অনুভূতি। ইটের মেঠো পথ, ভাবলেই অবাক লাগে, তাই না? এই রাস্তা দিয়েই জমিদাররা চলতো, তাদের ফ্যামিলি পরিজন বা সেকালকার মানুষ চলতো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, খুবই জরাজীর্ণ অবস্থা, হয়তো সেই যুগেরই ব্রিজ, মানে একদমই নাজুক অবস্থা এই ব্রিজের, খুবই পুরনো। চারিপাশটা দেখেন, কত
সবুজে ঘেরা। এই যে একটা নদীর মতো নালা বয়ে গেছে, খাল, অবশ্যই খাল, খাল। এটা খাল। এখানে বর্ষাকালে পানিতে টইটুম্বুর হয়ে থাকে, যে দুই পাশেই দেখতে পাচ্ছেন খাল কচুরিপানায় ভরপুর হয়ে থাকে বর্ষাকালে। আমরা একদম মনে হচ্ছে গভীর একটা বনাঞ্চলে চলে আসছি, এতটাই সবুজে ঘেরা, গাছপালায় ঘেরা বাড়িঘর। এই যে হিন্দুদের মূর্তি বা পূজা করে, পূজা মণ্ডপ। পূজা মণ্ডপ। এখানে আসলে আপনার মনটা প্রশান্তিতে ভরিয়ে দেবে, চোখ দুটো জুড়িয়ে যাবে। শহরের কোলাহল ছেড়ে এখানে আপনার মনটা সত্যিই অন্যরকম একটা, মানে পৃথিবী মনে হবে অন্যরকম একটা জগতে চলে আসছেন। কিছুক্ষণের জন্য আপনার মনটা শান্ত হয়ে যাবে। এটা আমাদের জীবনে খুবই দরকার। আমরা সাধারণত খুবই ঘনবসতিপূর্ণ কল কারখানা, গাড়ির হর্ন, ব্যস্ততা, শত ব্যস্ততার মধ্যে থাকি। এই যে চিপা অলিগলি দিয়ে, এই যে রাস্তা, এই চিপা অলিগলি দিয়ে রাস্তা নিয়ে গেছে এক অজানা পথে। আমরা কিন্তু আদৌ জানি না কোথায় যাচ্ছি। আমরা জমিদার বাড়িতে ঢুকতে পারি নাই ক্যামেরার জন্য, সেখানে নাকি ক্যামেরা অ্যালাউ না, তাই আমরা পাশ দিয়ে চলতেছি অজানার উদ্দেশ্যে, আপনাদেরকে সৌন্দর্য দেখাচ্ছি। যেখানেই তাকাই প্রকৃতিতে ঘেরা। এখানে আমরা রাস্তায় থেমে গেছি, তাই ব্যাক করলাম।